দেখেন যে উইকেটে পাকিস্তানের মতো দল 120 রান করতে পারে না। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ব্যাটার যে কিনা ব্যাটে বল লাগাতে পারে না। রোহিত শর্মার মতো হার্ড হিটার ব্যাটসম্যান যে কিনা গত 2 ম্যাচ স্ট্রাগল করছে। এমন সিচুয়েশনে এমন উইকেটে যদি তৌহিদ হৃদয়ের মতো স্যাড ব্যাটসম্যানকে যদি কোনো কন্ট্রোভার্সি আউট দেওয়া হয়, তাহলে ওই দলটা তো নিশ্চিত ওই সময় ব্যাকফুটে চলে যাবে। ব্যাট টু ব্যাট দুইটা বাজে সিদ্ধান্ত দিয়েছিল আম্পায়ার। মাহমুদুল্লাহকে যে বলটা এলবি দেওয়া হয়েছে, ওই বলটা একটা বাচ্চা ছিল বুঝতে পারবে যে এটা হচ্ছে লেগ স্টাম্পের বাইরে, কিন্তু সেটা বুঝতে পারে নাই। ওই বলটা যেটাতে মাহমুদুল্লাহকে এলবি দেওয়া হয়েছে, ওই বলটা কিন্তু 4 হয়েছিল, এবং এই এলবিটা না হলে কিন্তু সে এখানে 4 রান যোগ হতো এবং বাংলাদেশ 4 রানের জন্য হেরে গেছে। আসলে আমি রিশাদ কিংবা জাকের আলীকে কোনো দোষ দিব না, কারণ এমন উইকেটে যাদের প্রথম বিশ্বকাপ নতুন ব্যাটসম্যানের পক্ষে নেমে ছক্কা মারা আসলে সো ডিফিকাল্ট। সব সময় বড় দলগুলোকে ফেভার করে, যেমন 2022 সালে T20 ওয়ার্ল্ড কাপে সাকিব তখন কিন্তু ভালোই ফর্মে ছিল, এবং সাকিবকে যে বলটা এলবি আউট দেওয়া হয়েছিল ওটা ক্লিয়ার স্ক্রিনে দেখা গেছে যে বলটা তার ব্যাটে লাগছে, কিন্তু আম্পায়ার তাকে আউট দিয়েছিল। এবং 2015 সালে আম্পায়ার যে রোহিত শর্মা যে বলে আউট হওয়ার কথা ছিল, যে বলটা ক্যাচ ধরছিল, এবং ততটুক হাই হয় নাই, যে যতটুক হাই হলে একজন আম্পায়ার ওই বলটাকে নো বল বলতে পারে, কিন্তু আম্পায়ার ওই বলটাকে নো দিছে। এটা হচ্ছে বড় দলগুলোকে আইসিসি ফেভার দিয়ে থাকে, এবং এটা হচ্ছে তাদের ওয়ান কাইন্ড অফ বাণিজ্য বোধ হয়েছিল।